আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আপনি কি আপনার পরীক্ষার রেজাল্ট মোবাইলের মাধ্যমে দেখতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে যাবেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কোনো পরীক্ষার রেজাল্ট মোবাইল দিয়ে কিভাবে দেখা যায়, সেটার প্রসেসগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যান। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনি এসএসসি বা দাখিল পরীক্ষার্থী হন, বা আপনি এইচএসসি বা আলিম পরীক্ষার্থী হন, বা জেএসসি বা জেডএসসি পরীক্ষার্থী হন, সকল পরীক্ষার রেজাল্টই কিন্তু দেখতে পারবেন। যে প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিও দেখে যান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আপনি মোবাইল থেকেই কিন্তু রেজাল্ট দেখতে পারবেন, তাও মার্কশিট সহ কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন আমি যে প্রসেসটি দেখিয়ে দিব। তো দেখেন, যে কোনো পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাকে কি করতে হবে, সরাসরি আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে চলে আসবেন এবং গুগলের সার্চ বারে চলে আসবেন। সো ভিউয়ার্স, গুগলের সার্চ বারে চলে আসবেন অ্যান্ড দেন সার্চ বারে আসার পর এখানে সার্চ করবেন রেজাল্ট বিডি। সার্চ বারে আসার পর এখানে লিখবেন রেজাল্ট বিডি। তো গুগলে সার্চ করবেন রেজাল্ট বিডি। তো গুগলে যখন আপনি রেজাল্ট বিডি লিখে সার্চ করবেন তখনই কিন্তু মোবাইল ডাটাটি অন রাখবেন এবং সার্চ করার পর আপনাদের মাঝে কিন্তু এই যে এইরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে। সো প্রথমেই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পারবেন, এই যে এই ওয়েবসাইটটি, তো এইটার ওপরই প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে www.education.board.result.gov.bd। তো এডুকেশন বোর্ড বাংলাদেশ। দেখেন, এই প্রথম ওয়েবসাইটটি আপনি রেজাল্ট বিডি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো প্রথম ওয়েবসাইটটিতেই ক্লিক করবেন এটার উপর। দেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সহজভাবেই কিন্তু আপনার যে কোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু মার্কশিট সহ কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন, আপনি যখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি কি করবেন, নখ দিয়ে জুম করে নেবেন। সো আমি এই যে এটার মাধ্যমে কিন্তু এখানে যে প্রসেসগুলো রয়েছে এগুলো প্রসেস সুন্দরভাবে ফলো করলে আপনি খুব সহজেই মার্কশিট সহ আপনার রেজাল্ট দেখতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিভাবে রেজাল্ট দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, সো এখানে যে কাজটি আপনাকে করতে হবে, এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নামের একটি অপশন রয়েছে। আমি আপনাদেরকে এই যে দেখুন জুম করে কিন্তু দেখাচ্ছি। তো দেখেন, প্রথমেই আপনাদের এক্সামিনেশন নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা। তো এটার পাশে যে একটি বক্স রয়েছে, যে বক্সটির উপরে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে কি সিলেক্ট করতে বলতেছে, এখানে সিলেক্ট করতে বলতেছে আপনি কি পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন, সেই পরীক্ষার নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি জিএসসি বা জেডএসসি পরীক্ষার্থী হন তাহলে এখান থেকে জেডএসসি পরীক্ষা বা জিএসসি পরীক্ষা সিলেক্ট করে দিলেন। এসএসসি বা দাখিল পরীক্ষার্থী যদি হন তাহলে এসএসসি দাখিল এটাতে ক্লিক করে দেবেন। সো আপনি যদি আলিম পরীক্ষার্থী হন আলিম সিলেক্ট করে দেবেন। এসএসসি ভোকেশনাল সব কিছুই এখানে রয়েছে। আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেই পরীক্ষাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি আপনাদেরকে এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট এখানে এনে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো আমি এসএসসি আর দাখিল পরীক্ষাটি এটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন আপনাদেরকে আপনাদের পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন ইয়ার, অর্থাৎ কোন সালে আপনি পরীক্ষাটি দিয়েছেন, আপনি কোন সালের পরীক্ষার্থী সেই সালটি এখান থেকে দিতে হবে, কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন। তো সেটা সিলেক্ট করার জন্য এদের সিলেক্ট ওয়ান লেখা রয়েছে এই যে এখানে। তো এটার উপর ক্লিক করে দেবেন। দেন দেওয়ার পর আপনি কত সালে পরীক্ষাটি দিয়েছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি 2018 সাল সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের যারা 2021 সালের এসএসসি বা দাখিল পরীক্ষার্থীর রেজাল্ট দেখবেন তারা এটার উপর ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারবেন 2021 নামের একটি অপশন রয়েছে, 2021 সিলেক্ট করে দেবেন। তো 2021 সিলেক্ট করে দেবেন। তো আমি 2018 সালের পরীক্ষার রেজাল্ট দেখবো, এই জন্য 2018 দিলাম। আপনারা 2021 সালের পরীক্ষার্থী হলে 2021 দেবেন, 2022 সালের পরীক্ষার্থী হলে 2022 সাল দেবেন, বা 2020 সালের পরীক্ষার রেজাল্ট জানতে চাইলে 2020 সাল দিয়ে দেবেন। অর্থাৎ এই যে ওপরে এক্সামিনেশন, আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেই পরীক্ষাটি আপনি কত সালে দিয়েছেন সেই সালটি কিন্তু এই ইয়ারের অপশনে দিতে হবে। সো গাইস, এইবার আপনাকে কি করতে হবে, তৃতীয় নম্বরে বোর্ড সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষাটি দিয়েছেন। সো সেটা করার জন্য সিলেক্ট ওয়ানে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এখানে বিভিন্ন বোর্ডের নাম দেখতে পারবেন, বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী। অর্থাৎ আপনি কোন বিভাগ বা কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আপনি যদি ঢাকা বোর্ডের হন ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলেন, অথবা আপনি বরিশাল বোর্ড হলে বরিশাল বোর্ড সিলেক্ট করে দিলেন, অথবা রাজশাহী বোর্ড হলে রাজশাহী সিলেক্ট করে দিলেন। সো যারা দাখিল পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য মাদ্রাসা বোর্ড সিলেক্ট করতে হবে। আর আপনি যদি দাখিল বা মাদ্রাসা
থেকে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে এখানে মাদ্রাসা এটা সিলেক্ট করে দিতে হবে, বোর্ডের জায়গায় মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিতে হবে যারা দাখিল পরীক্ষার্থী। আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কুমিল্লা, ঢাকা আপনার বোর্ড আপনি এখান থেকে লিখে দেবেন। ওকে, তো আমি যেহেতু দাখিল পরীক্ষার্থী এই জন্য মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করলাম, আপনি আপনার বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন তারপরে রোল নাম্বার দিতে হবে এখানে। সো আপনার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দিয়ে দেবেন, যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সেই রোলটি আপনি দিয়ে দেবেন, আপনার রোল নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, সো দেখেন এখানে আপনার রোল নাম্বারটি নির্ভুলভাবে দিয়ে দেবেন। আপনার অ্যাডমিট কার্ড প্রয়োজন হলে অ্যাডমিট কার্ড নিয়ে আপনি কি করবেন, এখানে এগুলো ফর্মগুলো ফিল আপ করবেন। তো আপনার রোল নাম্বারটি এখান থেকে সঠিকভাবে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি, তো আপনারা সঠিকভাবে রোল নাম্বারটি দিয়ে দেবেন। অ্যান্ড দেন রোল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারের একটি অপশন রয়েছে। তো এখানে কি করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে এগুলো দিয়ে নেবেন। রোল নাম্বার ভুল হলে কিন্তু অন্যজনের রেজাল্ট আসবে। সো আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে এখান থেকে ভালোভাবে দিয়ে নেবেন। তারপরে দেখতে পারবেন, তারপরের অপশনে দেখতে পারবেন 4+6, অর্থাৎ এখানে কিছু মেয়াদ দিবে আপনাকে, যেটা যোগ করে যেটা হবে সেটা এই যে এই অপশনে দিতে হবে। তো আপনাদের কাছে অন্য কোনো মেয়াদও আসতে পারে, দেখুন 4+6 আসছে আমার, তা 4 এবং 6 10 হয়, তা আমি 10টা এখানে বাক্সে দিয়ে দিলাম। সো আপনার যেটাই আসুক না কেন আপনি সেটার যোগ করে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে এখন এগুলো সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পারবেন সাবমিটের একটি অপশন রয়েছে। তো আপনি কি করবেন, সাবমিট করে দিবেন। দেখেন সাবমিট করা মাত্রই কিন্তু রেজাল্ট, এই যে রোল দিলাম, যে মানে ইয়েটা দিলাম ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী রেজাল্ট কিন্তু আমার চলে আসবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন আমি সাবমিটে ক্লিক করে দেবেন যখন আপনারা আপনাদের ইনফরমেশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করার পর তখনই আপনার রেজাল্টটি কিন্তু চলে আসবে। দেখেন আমি যে রোল নাম্বার দিয়েছিলাম সেই রোল নাম্বার অনুযায়ী দেখেন এখানে তার রেজাল্টটি কিন্তু চলে আসছে। নিচে দেখতে পারবেন আপনারা আপনাদের মার্কশিট সহ কিন্তু কোন সাবজেক্টে A+ পেয়েছেন, কত নাম্বার পেয়েছেন, সব কিছুই কিন্তু এই যে এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো এই যে দেখুন আপনার রেজাল্টটি কিন্তু এইভাবে চলে আসবে। তো এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে কিন্তু মার্কশিট সহ কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো ভিডিওর মাঝে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার